জগতের একটি ছোট্ট লীলা নাটকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। নাটকের নাম জগন্নাথের কাঁঠাল চুরি। জগতের নাথ জগন্নাথ, যাকে প্রতিদিন 56 ভোগ 6 বার নিবেদন করা হয়। খেতে খেতে যার হাত শুকায় না, সেই জগন্নাথ কিনা সামান্য কাঁঠাল চুরি করবেন? হ্যাঁ, এটাই সত্যি ঘটনা। আর জগন্নাথের যে চুরি করার স্বভাব আছে তা আমরা দেখতে পাই দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যলীলায়। যশোদানন্দন শ্রীকৃষ্ণ, যার 9 লক্ষ ধেনু ছিল, যার মা তার জন্য ঘরে ননি মাখন প্রচুর পরিমাণে তৈরি করতেন, তাও তিনি গোপীদের ঘরে গিয়ে মাখন ছানা দুধ দই চুরি করতেন। শুধু নিজে নয়, তার সখাদেরও ও বানরদেরও খাওয়াতেন। আজ আমরা দেখব কিভাবে জগন্নাথ কাঁঠাল চুরির মাধ্যমে তার প্রিয় সখাকে কিভাবে বিপদে ফেলেছিলেন। প্রভু, এই তো আমি। তুমি কখন এলে? এই তো এলাম। চলো, খেলবে না? জানো রঘুদাস, আমার আজ খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। ঠিক আছে প্রভু, আমি নিয়ে আসছি। না না রঘু, তোমার আনতে হবে না। আমি আসার সময় দেখে এসেছি রাজার বাগানে খুব সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে। তুমি আমি দুজনে মিলে কাঁঠাল চুরি করে খাবো। এ তুমি কি বলছো প্রভু? তুমি কেন চুরি করতে যাবে? তোমার যদি কাঁঠাল খেতে ইচ্ছে হয় আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর কাঁঠাল এনে দেবো। আহা রঘুদাস, কাঁঠাল তো আমি অনেক খাই, কিন্তু চুরি করে কাঁঠাল খাওয়ার স্বাদই আলাদা। তোমার কি মনে নেই, বৃন্দাবনে আমার মা আমাকে কত ননি মাখন খাওয়াতো? কিন্তু আমি যখন সকাদের নিয়ে গোপীদের ঘরে গিয়ে চুরি করে খেতাম, সেই ননি মাখনের স্বাদ অনেক বেশি ছিল। চলো রঘু, আজ তোমাকে ওই স্বাদটাই দেব। না না প্রভু, তখনের সময় আর এখনের সময় এক নয়। গোপীদের ঘরে কোনো পাহারাদার ছিল না, কিন্তু রাজার কাঁঠাল বাগানে সব সময় পাহারাদার থাকে। তুমি আমি ধরা পড়ে যাবো। আরে রঘুদা, তুমি কোনো চিন্তা করো না। আর চুরি করতে তো আমরা রাত্রে যাব, তখন ওরা ঘুমিয়ে থাকবে। আমার কিন্তু ভয় করছে প্রভু। তুমি কোনো ভয় করো না রঘুদাস, আমি তো আছি। এসো রঘুদাস, আমরা রাজার কাঁঠাল বাগানের কাছে এসে গেছি। ওই দেখো, বাগানের দেয়াল দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। বাগানের ধারে তো পাহারাদাররা বসে আছে। আমরা তো ভিতরে যেতে পারবো না। আমরা তো দ্বার দিয়ে যাব না রঘুদাস। তবে তবে আমরা কিভাবে বাগানে ঢুকবো? আমরা দেয়াল টপকে ভেতরে যাব। কিন্তু এত উঁচু দেয়াল, আমরা কিভাবে টপকাবো? তাছাড়া দেয়াল থেকে ঝাঁপ দেওয়ার সময় তোমার পায়ের নুপুরের শব্দে পাহারাদাররা যদি আমাদের ধরে ফেলে? রঘু, তুমি কোনো চিন্তা করো না, আর আমার নুপুরের শব্দও হবে না। ওই দেখো, পাহারাদাররা ঘুমিয়ে পড়েছে। তারা
দেখুন দেখুন, জগন্নাথের কি লীলা দেখুন। একটা কাঁঠাল খাওয়ার জন্য কি কষ্টটা আদায় করছেন। জগন্নাথের কি অপূর্ব লীলা, তাই না? ভগবান ইচ্ছে করলে চোখে নিমিষে বাগানে প্রবেশ করতে পারে, কিন্তু তার ভক্তকে আনন্দ দেবার জন্য তার ভগবতত্ত্বাকে তিনি আবৃত করে রাখেন। তার ভক্তকে এইভাবে আনন্দ দান করে নিজেও তিনি পরম আনন্দ উপভোগ করুন। চলুন এবার দেখা যাক জগন্নাথ কি করে। রঘু, দেখতে পাচ্ছ কি সুন্দর একটি কাঁঠাল দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখতে পাচ্ছি। আচ্ছা রঘু, তুমি কি গাছে চড়তে জানো? কি বলছেন প্রভু? আমরা গ্রামের ছেলে, গাছে চড়ার অভ্যেস আমাদের আছে। তাহলে এক কাজ করো, তুমি গাছে ওঠো আর আমি নিচে দাঁড়িয়ে দেখব কেউ আসে কি না। আমি এক্ষুনি গাছে উঠছি প্রভু। রঘু, সবচাইতে সুন্দর পাকা কাঁঠালটি পেরে আমাকে দেবে। তারপর আমরা দুজনে পালিয়ে যাব, তোমার ঘরে গিয়ে দুজনে মিলে খাবো। আমি গাছে উঠে গেছি প্রভু। রঘু, সাবধানে বসবে, দেখবে পা যেন পিছলে না যায়, তাহলে বিপদে পড়বে। না প্রভু, তুমি চিন্তা করো না। তুমি আছো যার সঙ্গে, তার কি কোনো বিপদ হতে পারে? ঠিক বলেছ, আমি তোমার সঙ্গে আছি। বাহ বাহ, কত কাঁঠাল! প্রভু দেখো তো, এটা পারবো? না না, এটা কাঁচা। তাহলে এটা? না না, এটা তো ছোট। ওই যে রঘু, ওই দেখো একটা বড় কাঁঠাল। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এটাই পারো। ঠিক আছে, পারছি। তুমি তৈরি আছো তো? হ্যাঁ। তাহলে আমি পেরেছি কিন্তু। তার যেন কথা শোনা যাচ্ছে। চুপ কর, এত রাতে এখানে কে আসবে? তুই কি স্বপ্ন দেখছিস নাকি? ঘুমো। আহ, কি মশা! ওই শোন, আবার শব্দ শোনা যাচ্ছে। পাহারাদাররা বোধহয় জেগে উঠেছে। আমি পালাই, নইলে আমাকে ধরে ফেলবে। প্রভু ধরো ধরো। তুমি কোথায় গেলে প্রভু? ওই দিক দিয়ে শব্দ আসছে। ঠিকই তো, কি যেন শব্দ হলো? চোর চোর চোর! কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এই দেখ, গাছের নিচে একটা কাঁঠাল পড়ে আছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই যে গাছের উপর চোর বসে আছে, দেখ দেখ। কাঁঠাল পাতায় চোরের মুখ দেখা যাচ্ছে না। কে রে তুই? তাড়াতাড়ি নেমে আয়। আমি চোর নই, আমি রঘুদাস। এ? কি বললে? তুমি রঘুদাস? জগন্নাথের প্রিয় সখা রঘুদাস? এই ডান্টু! কি রে বান্টু? বলছি কি, এর বিচার তো আমরা করতে পারবো না। তুই তাড়াতাড়ি রাজার কাছে যা। ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি এক্ষুনি রাজাকে ডেকে নিয়ে আসছি। এবার আমার কি হবে? হে জগন্নাথ, কেন তুমি আমার এই বিপদে ফেলে চলে গেলে? আসুন রাজা মশাই, আসুন।
জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাসের কি অবস্থা? রঘুদাস, তোমার এই কি দশা? নিচে নেমে আসো। প্রণাম মহারাজ। আচ্ছা রঘুদাস, আমি বুঝতে পারছি না, তোমার মতো একজন শুদ্ধ ভক্ত আজ তুমি এ কি করলে? কি হে রঘুদাস, দিনে বলো হরি হরি আর রাতে করো কাঁঠাল চুরি। রঘুদাস, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে ছিল তাহলে আমাকে বললে না কেন? আমি তোমার কুচিরেই কাঁঠাল পাঠিয়ে দিতাম। গভীর রাতে আমার বাগানে এসে কাঁঠাল চুরি করার কি দরকার ছিল? মহারাজ, আমার কথা শুনুন। আমি চুরি করতে আসিনি। আপনার জগন্নাথই আমায় জোর করে চুরি করতে বাধ্য করেছে। রঘুদাস, তোমার সাহস তো কম নয়। মহারাজের সামনে মিথ্যে কথা বলছো, তার উপর আবার জগন্নাথের ভক্ত হয়ে জগন্নাথের উপর চুরির অপবাদ দিয়ে নিজে বাঁচতে চাইছো। আমি মিথ্যে বলছি না মহারাজ। তাহলে সত্যিটা খুলে বলো। রাজামশাই, জগন্নাথই আমার সাথে খেলতে খেলতে বলল আমরা রাজার বাগানে চুরি করতে যাই। আমি বললাম তোমার চুরি করতে হবে না, আমি তোমাকে কাঁঠাল এনে দেব। কিন্তু জগন্নাথ কিছুতেই রাজি হলেন না। তখন উনি আমায় মাখন চুরির কথা বলল, আরও বলল চুরি করে নাকি খাওয়ার স্বাদই আলাদা, আরও অনেক কথা। সব মিথ্যে কথা মহারাজ। রঘুদাস সব বানিয়ে বানিয়ে বলছে। ওকে শাস্তি দিন মহারাজ। কি শাস্তি দেব বলো? ওকে কারাগারে বন্দি করুন। ঠিক আছে, ওকে নিয়ে চলো। রে দুষ্টু, তোর এত অহংকার! আমার সখা তোকে সত্যি কথা বলেছে, আর তুই মন্ত্রীর কথায় আমার প্রিয় সখাকে বন্দি করে রেখেছিস। এখন দেখ তোর আমি কি দশা করি। এবার এবার বল, কেন আমার সখাকে বন্দি করেছিস? তোকেও আমি বেঁধে রাখবো। প্রভু, আমায় ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন এই ভুল করব না। আমি এক্ষুনি রঘুদাসকে ছেড়ে দিচ্ছি। মন্ত্রী, মন্ত্রী! কি হয়েছে রাজামশাই? আপনার কি হয়েছে? কি আপনার এই অবস্থা কে করলো? কি ভয়ানক ঘটনা মন্ত্রী! এই দেখো প্রভু এসে আমাকে কি শাস্তি দিয়েছেন। আমাকে বেঁধে রেখেছেন। আমার বাঁধন খুলে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। মন্ত্রী, আমার পিঠে ভীষণ ব্যথা। এ কি মহারাজ, আপনার পিঠ থেকে তো রক্ত ঝরছে। হ্যাঁ মন্ত্রী, রঘুদাসকে বন্দি করার অপরাধে জগন্নাথ আমায় চাবুক মেরেছেন। তুমি তাড়াতাড়ি আমাকে রঘুদাসের কাছে নিয়ে চলো। ওকে এক্ষুনি মুক্ত করতে হবে। চলুন মহারাজ। রঘুদাস, রঘুদাস, আমার তুমি ক্ষমা করো রঘুদাস। তোমার কথা বিশ্বাস না করে আমার কি দশা হয়েছে দেখো। তুমি আমাকেও ক্ষমা করো রঘুদাস। আমার কথায় রাজামশাই তোমায় বন্দি করাতে জগন্নাথ মহারাজকে কি শাস্তি দিলেন দেখো। চাবুকের ঘায়ে মহারাজের পিঠ থেকে রক্ত ঝরছে। পাহারাদার, পাহারাদার, তাড়াতাড়ি রঘুদাসের বাঁধন খুলে দাও। সবাই মিলে চলো, আমরা জগন্নাথের মন্দিরে যাই। জয় জগন্নাথ। আপনারা সবাই দর্শন করলেন কিভাবে জগন্নাথ তার প্রিয় ভক্ত
রঘুদাসের সঙ্গে কাঁঠাল চুরি লীলা করলেন। ভগবান তার ভক্তকে বিপদেও ফেলেন, আবার সে বিপদ থেকে উদ্ধার করে ভক্তের মান বৃদ্ধি করলেন। এইবার আপনারা দর্শন করুন ভগবানের কাঁঠাল চুরি লীলার শেষ অংশ। একি প্রভু, তোমার উত্তরীয় কোথায়? সর্বনাশ! প্রভুর উত্তরীয়? তাহলে কি আমি কাল রাতে উত্তরীয় পড়াইনি? না, এরকম ভুল তো আমার কখনো হয় না। এখন কি হবে? যদি রাজামশাই একথা জানতে পারে তাহলে আমার শাস্তি সীমাই থাকবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই কি ঠাকুর, প্রভুর গায়ে উত্তরে নেই কেন? মহারাজ, আমার ক্ষমা করুন, আমি কিছুই বুঝতে পারছি না উত্তরীয়টা কোথায় গেল। আমার ঠিক মনে আছে কাল রাতে আমি প্রভুকে উত্তরীয় পড়িয়েছিলাম। কেঁদো না ঠাকুর, এ নিশ্চয়ই প্রভুর কোনো লীলা। মহারাজ, মহারাজ, এই দেখুন বাগানের দেয়ালে জগন্নাথের উত্তরীয়টা পাওয়া গেছে। এই তো জগন্নাথের উত্তরীয়, কিন্তু সেটা বাগানে গেল কিভাবে? সেটাই তো বলছি ঠাকুর, প্রভুর লীলা। কাল রাতে প্রভু স্বয়ং এই মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমার বাগানে কাঁঠাল চুরি করতে গেছিলেন। বলো, সবাই বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Hola.